গুড ইভিনিং বন্ধুরা। তো চলো চলে আসলাম অনেক দিন পর একটা রাতের ভিডিও নিয়ে। তো দেখো আমি এখানে পেঁয়াজ আর আলু এদিকে ভাজতেছি কড়াইতে। তো কেন ভাজতেছি তোমরা দেখে বুঝেই গেছো কেন ভাজতেছি, কি রান্না করব, কি রান্না হচ্ছে আর কি। তো চলো আলুটা তার সাথে দিয়ে দিলাম, রসুনটা একটু ভাজাভাজি করে নিয়ে তারপর ভাজাভাজি মতো হয়ে গেছে। এখন দিয়ে দেবো হচ্ছে এই যে দেখো এই যে থালাতে রাখছে এই যে মাংসটা। তো যাই হোক আজকে যেহেতু বৃহস্পতিবার সকালেই বাজার হয়, তো আজকে সকালে বাজার হয়নি, বিকালে বাজার হয়েছে। তো মাংস আনছে। তো এখন হচ্ছে বললো ছেলের আর কি আবদার রুটি আর মাংস খাবে। তো আমি ভাবলাম যে হোক চলো অনেকদিন থেকে রুটি মাংস একসাথে খাওয়া হয় না। তো আজকে হচ্ছে মাংস খাওয়া হয় কিন্তু হচ্ছে মানে রুটির সাথে খাওয়া হয় না। তো ভাবলাম যে চলো আজকে রুটি আর মাংসই বানাই। ভাত আছে, দুপুরে রান্না করছি সেই ভাতটাই আসতো, ওই ভাত খাবেই না কেউ, খালি আমি একমাত্র খাবো। ওরা খাবে না, ওরা হচ্ছে যে রুটি মাংসই আজকে খাবে। তো চলো মাংসটাও দিয়ে দিলাম লবণ, তারপর দিয়ে দেবো এই যে হলুদ প্যাকেটটা কাটবো, যেন কাটাইটা কোথায় রাখছি খুঁজে পাচ্ছি না। তো এই যে পাইলাম নিচে ছিল, পাইলাম। এখন হচ্ছে একটু হলুদ গুঁড়ো দিয়ে তারপর নাড়াচাড়া দিয়ে তারপর দিয়ে দেবো মশলাগুলো। এই যে হলুদটা পরে ঢালবো, এখন আপাতত প্যাকেটেই রাখি, মানে এই যে সমস্ত মশলা এখানে হচ্ছে করে নিছি। তো এখন দিয়ে দিব মশলাটাও। আর একদম শর্টকাট রান্না করতেছি, শর্টকাট রাস্তা ধরছি যাতে খুব তাড়াতাড়ি পৌঁছায় যায় আর কি, এরকম একটা ব্যাপার। তো দেখো কষাকষি হয়ে গেছে, অনেকক্ষণ কষাকষি করলাম, তারপরে চলে আসলাম আর যে ছেলেকে এই যে দেখো 2 পিস দিয়ে দেবো জন্য। তো মাংস খেতে ভালোবাসে, তাই ভাবলাম চলো 2 পিস দিই, ও বলার আগেই দিয়ে দিই। চলো আর মন মেজাজগুলো অতটা আমার একটা ভালো নেই, মানে একটু মন টনগুলো খারাপ, কি বলবো আর তোমাদের। তো কষাকষি হয়ে গেছে, চলো একটু দিয়ে দিলাম জল দিয়ে নাড়াচাড়া করে তারপর নামিয়ে নেব। একটু ফুটলে পরে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো এই যে গরম মশলা একটা প্যাকেট নিয়ে আসলাম, বললাম না যে শর্টকাট রাস্তা ধরলাম আজকে। তো এই যে গোটা গরম ছিল, বাইটে দিলে হয়তো, কিন্তু আমি বাইটে দিলাম না, এই প্যাকেট 5 টাকা দামের একটা প্যাকেট নিয়ে আসলাম, ওইটা থেকেই দিয়ে দিলাম। তো মাংস আমার প্রায় হয়ে গেছে, এখন হচ্ছে একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিয়ে তারপর রুটির কড়াইটা বসে দেবো, কড়াইতে রুটি করবো এর জন্য। তো ভিডিওটা জানি না আজকে রাতের ভিডিও কেমন লাগবে। তো আগের মোবাইলটাতে তো রাতের ভিডিও কোনোদিনও করতে পারিনি, রাতের ভিডিও করলে পরে ওরকমই আসতো, ভিডিও ভালো আসতো না। যাই হোক এখন এই মোবাইলটাতে একটু যাই হোক আসে। তো ভিডিওটা ভালো লাগলে পরে লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো, ঠিক আছে। অনেক দিন পর রাতে ভিডিও করলাম। তো চলো আমার হচ্ছে এই যে দেখো মাংস কড়াই ওইদিকে নামায় রেখে এখন এই যে রুটির কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে রুটি করতেছি, তাওয়াটা আমার নষ্ট হয়ে গেছে এই জন্য। আর এইখানে বেলে নিলাম হচ্ছে নিচে উপরে বারবার করতে করতে না, আর এই যে টেবিলটা হয়ে গেছে আমার ছোট, তো এখানে বেলা যায় না। তো কি করব, গরিব মানুষের আর কি, এটা যেটা জুটছে এটাই অনেক বিশাল। চলো আমার রুটি মাংস রেডি, এখন খালি খাওয়ার বাকি। তো বাজেও 8:30 9টার মতো আর কি। তো যাই হোক এখন হচ্ছে খাইয়ে নেব, এই যে রুটি আর মাংস রাতের খাওয়ার এটাই হয়ে গেছে। আর ওইদিকে গ্যাসে দুধ বসাইছি, এই হচ্ছে কথা। তো চলো গরিব মানুষ আর কিছু করতে পারে না, এইটুকুই, এটাই বিশাল গরিবের জন্য। তো চলো ব্লগটা আমি এখানেই শেষ করতেছি, তোমাদেরকে গুড নাইট সবাই।